আপনি আমাকে বলুন যে একটা পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য কল্যাণী বিশ্ববিদ্যালয়, এখানে অধিকাংশ জায়গায় লেখাপড়া করবার পরে তারা কোর্সটা শিখে কি করবে? তারা আমি অ্যাপ্লিকেশনটা কোথায় করব? পিএইচডি করে বসে থাকতে হবে। এই যে কলেজ সার্ভিস কমিশনের একটা দেখলাম আমি নোটিশ দিয়েছে, তার অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 2,500 টাকা। মানে আমি চাকরি হলো কি হলো না, ইন্টারভিউতে ডাক পেলাম কি পেলাম না সেটা বড় কথা না, আমি ফর্মটা ফিল আপ করতে গেলে 2,500 টাকা। কংগ্রেস তো ক্যাম্পেইন করে বলছে যে দিদি আছে বলেই 1,500 টাকায় আমার একটা মোবাইল ফোনে রিচার্জ হচ্ছে, পরীক্ষার ফিজ হয়ে যাচ্ছে। 1,500 টাকা আমাকে দিলেন, আর কলেজ সার্ভিস কমিশনের আপনি যখন নোটিফিকেশনটা বের করলেন তার ফর্মের দাম 2,500 টাকা, তাহলে বাকি 1,000 টাকাটা কোথা থেকে আমি নিয়ে আসবো? চুরি ডাকাতি করতে হয় তাহলে আমাকে। এবার বিষয়টা হচ্ছে দেখুন, পশ্চিমবঙ্গের এই যে কথাটা বললাম না, আমি আপনাকে একটা কথা বলি যে আমি তো লিডারকে দেখে শিখবো। পশ্চিমবঙ্গের ভবিষ্যতের লিডার হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে তৃণমূল প্রজেক্ট করে। আমাকে একটা কথা বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই হয়ে যান, তিনি মানে চুরি করেছেন না ডাকাতি করেছেন সেটা আমি আলোচনার মধ্যে আনছি না। আমরা জানি অন্তত ইলেকশন কমিশনের এফিডেভিটে লেখা আছে উনি নাকি মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, MBA ওনার ডিগ্রি আছে। সেই ডিগ্রি ক্রেডিবিলিটি প্রশ্নেও আমি আসছি না। আমার প্রশ্নটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একজন সাকসেসফুল ব্যবসায়ী কেন হতে পারলেন না? তিনি নিজে একজন সাকসেসফুল ম্যানেজার কেন হতে পারলেন না? তাকে কেন রাজনীতিটাকে জীবিকা হিসেবে ধরে নিতে হলো? আমার প্রশ্নটা হচ্ছে সেইখানে। তার মানে আমার যিনি লিডার, আজকে লিপস অ্যান্ড বাউন্ডসের কোম্পানি সম্বন্ধে আলোচনা করলে বলা হয় সেটা নাকি একটা মার্কেটিং কনসাল্টিং ফার্ম। তাহলে তৃণমূলের মার্কেটিং কেন লিপস অ্যান্ড বাউন্ডস দেখে না? তার মানে হচ্ছে তার জন্য কেন একটা আইপ্যাক বা অন্য কোনো বিভিন্ন ফার্মকে ধরে আনা হচ্ছে? তার মানে এটা দেখুন, যে ব্যক্তিকে আমি চেয়ারে বসিয়েছি সিদ্ধান্ত নির্মাণের জন্য, সেই ব্যক্তি নিজেই তো সেই জায়গায় সফল নন। আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ঠিক আছে 1,500 তো পাচ্ছি, বছরে 18,000। আরে ভাই, তোমার 18 লাখ টাকার ব্যবসা করার তো তোমার ক্ষমতা আছে, তুমি সেইটা দেখুন। ভাতার কেউ অপোজ করছে না, একটা ভাতা আসবে, এটা সাবসিডি। আমি একটা জিনিস করছি, সরকার আমাকে একটু তুলে দিচ্ছেন, আমি বসতে জানি, আমাকে তলায় চেয়ারে একটু হাইট দিয়ে দিল যে ভাই নাও তুমি চেয়ারটা এগিয়ে দাও। কিন্তু আমার চেয়ারটা আমি কেড়ে নিলেন আপনি আমার থেকে, নিয়ে আমাকে একটা কঞ্চি দিয়ে বলেন এবার আপনি বসুন। আরে আমি তো বসতে জানি, আমি ভাবছি ঠিক আছে বসতে তো পারছি, আপনি চেয়ার গদিমদি সব নিয়ে চলে গেলেন। আমার প্রশ্নটা হলো যে বিজেপিকে যদি কমব্যাট করতে হয় তাহলে দুটো জিনিস মাথায় রেখে করতে হবে। এক, আমি আবার বলছি আজকের প্রোগ্রামে, এই যুবসাথী প্রকল্প কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক হিসেবে ব্যবহার করবেন। এর আগে লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, ইত্যাদি ইত্যাদি করেছেন। তার কারণ দীর্ঘদিন ধরে তৃণমূলের এই যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বা চাকরি নেই, যুব সমাজের ব্যবসা নেই, ইত্যাদি নেই, এগুলো নিয়ে তৃণমূল জেরবার হয়ে গেছে। কিন্তু এই যুবসাথীটাকে মাস্টার স্ট্রোক হিসেবে যদি কাটতে হয়, তাহলে আমি বিজেপিকে আবেদন করব, যদি আপনারা এটা নিয়ে পথে নামেন, মানুষের কাছে পৌঁছে যান, তাহলে মানুষের কাছে আগে এইটা প্রতিষ্ঠা করুন, কনভিন্স করুন যে বাঙালির ভবিষ্যৎ অনেক বড় হতে পারে।